সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মুস্তাফিজুর রহমান, জি, বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, উনি উনি ভারতে খেলতে যাওয়ার কথা ছিল আইপিএলে। শাহরুখ খানের একটা টিম তাকে রিক্রুট করেছিল, কিন্তু ভারতের হিন্দুত্ববাদী গভর্নমেন্ট, মোদির গভর্নমেন্ট, আরএসএসের গভর্নমেন্ট, ভারতের বিসিসি, তারা যেটা করলো যে বাধ্য করছে শাহরুখ খানকে বা শাহরুখ খানের টিমকে মুস্তাফিজকে বাদ দিতে। তারা অজুহাত দিয়েছে যে সিকিউরিটি রিজন, তাকে নাকি সিকিউরিটি দিতে পারবে না। এই সুযোগে বাংলাদেশ তাদেরকে একটি চপেটাঘাত করেছে, উপযুক্ত চপেটাঘাত আমি বলবো। তোমরা যখন একজন মানুষকে সিকিউরিটি দিতে পারবে না, নিরাপত্তা দিতে পারবে না, তাহলে পুরো একটি টিমকে কীভাবে দিবে? এই কারণে বাংলাদেশ আসন্ন ভারতের যে ওয়ার্ল্ড কাপ আছে, T20 ওয়ার্ল্ড কাপ আছে, সেখানে যাওয়ার জন্য নিজেদেরকে আপত্তি জানিয়েছে এবং গুটিয়ে নিয়েছে। উপযুক্ত একটি শাস্তি তারা পেল বলে আমার মনে হচ্ছে। এখন তারা বিভিন্ন দৌড়ঝাঁপ শুরু করছে, যেহেতু তাদের অনেক লিঙ্ক আছে আইসিসির মাধ্যমে, ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের মাধ্যমে। তারা চেষ্টা করছে বাংলাদেশকে কনভিন্স করতে, যদিও পারতেছে না, আমার বিশ্বাস পারবে না। বাংলাদেশ সঠিক জায়গায় সঠিকভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে। এই বাংলাদেশের সাথে তারা পারবে না। অনেকে মনে করেন যে ভারতের সাথে এটা করা কি ঠিক হলো? এতটা 360 ডিগ্রি অপোজিট ওয়েতে যাওয়া কি ঠিক হচ্ছে কিনা? অবশ্যই হচ্ছে। বাংলাদেশের এই ডক্টর ইউনূসের সরকার আসার পর থেকেই তারা বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে না ইন্ডিয়াতে যেতে, যদিও আমি এটা চাইও না কোনো বাংলাদেশি সেখানে যাক। তারপরে ওরা দিচ্ছে। এটা এক ধরনের ইনসাল্টিং। বাংলাদেশ নেশন, বাংলাদেশি হিসাবে এটা এক ধরনের ইনসাল্টিং যে একটা দেশে ভিসা দিচ্ছে না। ভারত আমার আহামরি কোনো দেশ না, ওয়ার্ল্ডের বেশ কয়েকটি গরিব দেশের মধ্যে একটি। অথচ আমরা কিন্তু এটার পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নিতে পারিনি। ফাইনালি এখন বাংলাদেশও বলেছে যে না, আমরা তোমাদেরকে ভিসা দেব না। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা করলো যে আসন্ন ক্রিকেট খেলতে বাংলাদেশ ভারতে যাবে না। এটা খুবই উপযুক্ত একটি সিদ্ধান্ত হয়েছে বলে আমি মনে করি। আর ভয় পাওয়ার কারণে এই কারণে যে দেখেন, একসময় মনে হচ্ছিল পেঁয়াজ ছাড়া আমাদের দেশ চলবেই না, ভেজিটেবল অয়েল ছাড়া আমাদের দেশে চলবে না, অচল হয়ে যাবে, আমরা বুঝে খেতে পারবো না। কই এখন কি হচ্ছে না? চলতেছে না। এখন তো ওই পরিমাণ আসে না, বা মোটেই আসে না। বা পৃথিবীতে আরও অনেক দেশ আছে যেখান থেকে আমদানি করা সম্ভব। যেহেতু আপনি টাকা দিয়ে কিনবেন, আমি টাকা দিয়ে কিনবো, আমরা হলাম বায়ার, আমরা হচ্ছে কাস্টমার। সুতরাং যে দোকানদার যে জিনিস বিক্রি করবে সে অবশ্যই আমাদেরকে উপযুক্ত রেসপেক্ট বা সম্মান দিতে হবে। নাহলে পৃথিবীতে বাজারে গেলে যেরকম দোকানের অভাব নেই, ঠিক তেমনি পৃথিবীতে দেশের অভাব নেই যারা পেঁয়াজ বা আলু বা পেঁয়াজ বা ভেজিটেবল অয়েল রপ্তানি করে। সুতরাং এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আমরা যেভাবে সারভাইভ করছি ইন্ডিয়ার পেঁয়াজ ছাড়া, ইন্ডিয়ার ভেজিটেবল অয়েল ছাড়া, ঠিক তেমনি আমরা ইন্ডিয়াতে গিয়ে ক্রিকেট না খেললেও আমরা সারভাইভ করতে পারবো ইনশাআল্লাহ। খুদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।